বন্ধুরা, আজকে আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। প্রতিদিন একটা করে নতুন ভিডিও আসছে আপনাদের সকলের জন্য, তাই মিস না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখুন। আশা করব আপনাদের সম্পূর্ণ ধারণা হবে কি করে ছাদ বাগান খুব সুন্দরভাবে সতেজ করে বাগান আলো করে আমরা গাছ করতে পারি। তো বন্ধুরা, পিটুনিয়া গাছটা নিয়ে তো কথা বলবোই, তার আগে চলো একটা জবা দেখিয়ে দেয়। তো জবা ফুলটা দেখো কত সুন্দর, কত বড়, মানে মিনিমাম আমার হাতের সাইজে জবা ফুল হয়েছে। এখানেও আরেকটা ফুটেছে। তো এই রকম জবা ফুল ফোটানোর জন্য তোমাদের যে যে পরিচর্যাগুলি করতে হবে সেটা আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে ডিটেলে তোমাদের বলেছি, শীতের জবা ফুল গাছের পরিচর্যা। তোমরা সেটা অবশ্যই দেখে নিও, তোমাদের গাছেও এত সুন্দর ফুল ফোটা স্টার্ট হয়ে যাবে সেই পরিচর্যাগুলি করার এক সপ্তাহের মধ্যেই। তো বন্ধুরা, পিটুনিয়া গাছের এটা এই সিজনের বা এই বছরের লাস্ট পরিচর্যার ভিডিও হতে চলেছে। এই বছর এন্ড আর মাত্র দুদিন বাকি, দুদিন কেন আর একদিন ধরতে গেলে বাকি, কালকে 31 ডিসেম্বর, তারপর 1 জানুয়ারি 2024 নতুন বছরের আগমনের জন্য আমরা সকলেই উৎসাহিত। তো আমাদের এই ছাদ বাগানে পিটুনিয়া গাছ নিশ্চয়ই সকলেই করেছো। পিটুনিয়া গাছ এমন একটা গাছ যেটা ইনকা পিটুনিয়া, এই দুটো নাম একের পর মানে পরস্পর জড়িত। যারা নর্মালি ইনকা গাঁদা গাছ করো তারা পিটুনিয়া গাছ একটা না একটা কোনোদিন না কোনোদিন ঠিকই করেছো। তো পিটুনিয়া গাছের কি করে আমরা ফুল আনতে পারি এবং প্রচুর পরিমাণে গাছে ব্রাঞ্চেস বৃদ্ধি করে ফুলের সংখ্যা কী করে বাড়িয়ে নিতে পারি এবং কী সার প্রয়োগ করলে গাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে, তা আজকের ভিডিওতে সম্পূর্ণ জেনে নিন। চলুন ভিডিওতে যাওয়া যাক। তার আগে যে সকল দর্শক বন্ধুরা আজ ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করছে তাদের সকলকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তীকালে ভিডিওগুলিও তোমরা দেখতে পারো খুব সহজেই। আমি প্রতিদিন চেষ্টা করি একটা নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করার। তো অবশ্যই আমার এই চেষ্টাকে সাফল্য করার জন্য তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকো। ফুলটা গতকাল ফুটেছে, খুব সুন্দর কালার এসেছে, সাদা পিঙ্ক একসাথে, মানে পিঙ্ক কালারের উপর সাদা সাদা ছিটে। তো এই একটা গাছ, এই টবটার মধ্যে আমার টোটালি 3টে গাছ দেওয়া রয়েছে, ড্রাম বা টব যাই বলেন না কেন এইটার মধ্যে। তো এখন প্রথমত আমরা এই গাছগুলি করছি, অনেকে হ্যাঙ্গিং করছো বা অনেকে এরকম ড্রাম টবে করছো বা চালি টবে করছো, নর্মাল বাগানে আগাচ্ছে কানাচ্ছে যে কোনো জায়গায় রেখে দিচ্ছ। তো এই গাছটা প্রথমত তোমাদের বন্ধুরা সকলকে বলবো ফুল সানলাইট এরিয়ায় রাখো। আমি দেখতেই পাচ্ছ ফুল সানলাইটে রেখেছি। পেছনে টমেটো গাছ গ্রো ব্যাগের লাইনে দিয়ে বসানো আছে, স্ট্রবেরি রয়েছে, এইদিকেও বেশ কিছু গাছ রয়েছে, তার সাথে এই গাছটা এখানে রয়েছে। তো প্রথমত বন্ধুরা, আমরা এই গাছগুলিকে এখন একটা পরিচর্যা করতে পারি। প্রথমত এখন আমাদের চাই গাছে প্রচুর পরিমাণ ফুল, ডিসেম্বর এন্ড জানুয়ারি স্টার্টিং। তো এখন আমরা চাইছি গাছে প্রচুর পরিমাণ ফুল, তাই গাছে আমাদের দিতে হবে নাইট্রোজেন পটাশ সমৃদ্ধ খাবার। এর জন্য আমরা ইউজ করতে পারি 0050, এছাড়াও 10-26-26 সুফলা। তো আমি প্রেফার করবো সকলকে 10-26-26 সুফলাটা তোমরা রেগুলার বেসিসে মানে সপ্তাহে একবার করে 4-5টা করে দানা জাস্ট দিয়ে দাও। এই দেখো আমিও দিয়েছি, এই দেখো এখানটা বুঝতে পারছো, এইরকমভাবে টবের চারিপাশে দিয়ে দাও। তো কুঁড়ি আগমন ঠিকই হয়ে যাবে, খুব সুন্দর সুন্দর কুঁড়ি আসছে, গাছে ফুলও ফুটছে একটা দুটো করে। এইরকম করতে থাকো, এখন নিশ্চয়ই ফুল আসবে। আর জলের ব্যাপারটা মাথায় রাখো, এখন খুব বেশি জলের দরকার নেই, আবার খুব কমেরও জলের দরকার নেই, মিডিয়াম রেঞ্জে জল দিতে হবে। সকালবেলা একবার জল দিয়ে চান করিয়ে দাও গাছগুলোকে, তারপর বিকেলবেলা অল্প অল্প করে আবার জল দিয়ে দাও। তো এইটাই করতে থাকো, এখন অবশ্যই তোমাদের গাছও খুব ভালো হয়ে যাবে। চলো এই দিকটাও দিয়ে দেখা যাক। তো আমাদের প্রথমত এই গাছগুলিকে এখন ফুল সানলাইটে রাখতে হবে। তারপর সারটা কি দিতে হবে তা তোমাদের বললাম, সর্ষের খোল যে সার। অনেকে বলবে এখন কি দেবো না দাদা, তো তাদের বলবো তোমাদের কাছে যদি এখন ফুল না এসে থাকে তো সর্ষের খোলটা চালিয়ে যাও, ফুল কুঁড়ি এসে গেলে সর্ষের খোল স্টপ করে দাও। এই দেখো এখন যেমন ফুলের কুঁড়ি এসে যাচ্ছে, আমি সর্ষের খোলটা এখন দেওয়া স্টপ করে দিয়েছি। তো আলটিমেটভাবে এখন আমরা সর্ষের খোল দিচ্ছি না, শুধুমাত্র 10-26-26 সুফলা বা এবং পটাশ ঘটিত সার ও এনপিকে স্প্রের দ্বারা কাজ চলবে। তাছাড়া এখন গাছে রোগ পোকা আক্রমণ তেমন আর করবে না, তো কোনো পেস্টিসাইড প্রয়োগ করার দরকার নেই। জাস্ট নর্মালিভাবে
তোমরা গাছগুলিকে ফুল সানলাইটে রাখবে এবং গাছের টুকটাক পরিচর্যাগুলি করে যাও। আর প্রথমত বন্ধুরা, এখন যদি পিটুনিয়া গাছ বসাতে যাও তো এখন একটু বড় মাপের চারা নিয়ে এসে বসাও। আর তার সাথে সাথে এখন দিতে পারো তোমরা সেই বড় মাপের চারাগুলি যে মাটিতে বসাবে, মানে যে মাটিতে তোমরা দেবে গাছগুলি, সেটা চেষ্টা করবে বেশি উর্বরযুক্ত মাটি, 50% কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, যে কোনো গোবর সার দিয়ে দিতে পারো, যে কোনো ধরনের কম্পোস্ট হুইল সার দিয়ে দিতে পারো, আর মাটি, ব্যাস এইটুকুলি সমপরিমাণ মিক্স করে বসিয়ে দাও, তাতেই খুব ভালো গাছ হয়ে যাবে। তো আপাতত বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো এখানে একটা গাছ তোমাদের দেখায়, এই দেখো, এই গাছগুলি হচ্ছে গাজর গাছ। এই দেখো, এই যে পাতাগুলো, গাজর হয়েছে কিনা এবছর দেখা যাক। ফার্স্ট টাইম আমার প্রচেষ্টা, যদি গাজর হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এদিকে টমেটো গাছগুলো খুব ভালো রয়েছে, আর এইদিকে স্ট্রবেরি এবং নাগামরিচ এরকম অনেক গাছ করেছি। এবারে দেখা যাক কতটা কি হয়, অবশ্যই তোমাদেরকে সকলকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীকালে ভিডিওগুলিতে নতুন নতুন পরিচর্যা নিয়ে আবারও হাজির হয়ে যাবো তোমাদের সকলের কাছে। ভিডিওটা আজকে এখানেই কমপ্লিট করলাম।